হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি তোমাদের র্যাপিড রিডারের ম্যাকবেথের ফার্স্ট পার্টটা পড়িয়েছি, সেকেন্ড পার্টটা পড়াচ্ছি। টায়ার্ড অফ হিজ লং জার্নি। এখানে একটুখানি বলে নি, রাজা ম্যাকবেথকে তার সাহসী যুদ্ধের জয়লাভের জন্য তাকে অভিবাদন করতে তার লোকজন নিয়ে এসেছে। সেই সময় লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের বউ কি করছে, তার একটা জঘন্য পরিকল্পনা করেছে রাজাকে কি করে মারা যায়, সেটাই তোমরা এখন বুঝতে পারবে পড়লে। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। অনেকটা লম্বা জার্নি করার পরে, মানে লম্বা জার্নি করে ভ্রমণ করার পরে রাজা তাড়াতাড়ি বিছানায় শুতে চলে গেলেন, মানে ক্লান্ত হয়ে গিয়ে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা মাঝরাত্রি ছিল। নাও ওভার হাফ অফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। তখন প্রায় পৃথিবীর নেচার, প্রকৃতির প্রায় অর্ধেকটাই ঘুমন্ত অবস্থায়, মৃত হয়ে গেছে, মানে ঘুমন্ত অবস্থায় আছে। উইক ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড। এই সময় দুঃস্বপ্ন, ঘুমন্ত মানুষের মধ্যে দুঃস্বপ্ন জেগে ওঠে। নন বাট দ্য উলফ অ্যাট দ্য মার্ডারার ইজ আউট অফ হ্যান্ড। এই সময় নেকড়ে আর খুনিরা ছাড়া কেউই সাধারণত এই সময় বেরোয় না গভীর রাত্রে। দিস ওয়াজ দ্য টাইম, এইটাই ছিল সময়, হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ। তখন লেডি ম্যাকবেথ কি করলো, এই গভীর রাত্রে জেগে উঠলো। টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে সে জেগে উঠলো। she would not have undertaken a deal so abhorrent to her sex. সে একজন মহিলা হয়ে এত বড় একটা খুনের মতো পরিকল্পনার কাজ সে করতে পারবে না, এটাই সে ভাবলো। অ্যান্ড she was well aware of her husband nature. কিন্তু সে এটাও তার স্বামীর মানে ম্যাকবেথের চরিত্র সম্বন্ধেও সে খুব ভালো করে জানতো। দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট কন্ট্রিট মার্ডার। মানে ষড়যন্ত্র করে খুন করবে, এই রকম ধরনের মানসিকতা তার স্বামীর যে ছিল না, তার কোমল হৃদয় ছিল, সেটাও লেডি ম্যাকবেথ ভালো করে জানতো। সি নিউ দ্যাট হার হাজবেন্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস। তার হাজবেন্ড, তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর হাইট অফ ক্রাইম সো কমনলি অ্যাকম্পেন ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। মানে একটা অসম উদ্দেশ্য, উচ্চাকাঙ্ক্ষার জন্য সে এত বড় একটা দোষের কাজ, মানে খুন করার মতো একটা জঘন্য অপরাধ করবে, এটা সে করতে পারে না। যদিও সে উচ্চাকাঙ্ক্ষী তার হাজবেন্ড ছিল, সে সেটা ভেবেছিল। তারপর কি হলো দেখো, she had own the consent about the murder. সে ম্যাকবেথের থেকে এই খুনের পরিকল্পনা সম্বন্ধে কি করেছিল, তার প্রশ্রয় নিয়েছিল, মানে তার থেকে সম্মতি পেয়ে গিয়েছিল। বাট সি ডাউটেড হিজ রিজলিউশন, কিন্তু সে কাজটা করতে পারবে কিনা সে ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ ছিল। সি ফিয়ার দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস। কারণ সে ভেবেছিল, মানে লেডি ম্যাকবেথ ভেবেছিল যে তার স্বামী, তার যে কোমল স্বভাব, সেই স্বভাব থেকে সে হয়তো এই অসৎ উদ্দেশ্যের কাজ থেকে পরাজিত হবে, মানে পারবে না। সো আর্মড উইথ এ ড্যাগার, সেই জন্য সে নিজেই কি করলো, একটা তরোয়াল নিয়ে নিল। অ্যান্ড সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সে রাজার ঘরে পৌঁছলো, মানে লেডি ম্যাকবেথ পৌঁছলো। সে নিজেই খুন করবে পরিকল্পনা করে ফেললো, কারণ সে ভাবলো যে তার স্বামী হয়তো পারবে না। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, যেখানে সে ডানকানকে দেখলো যে প্রচণ্ড গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড সি ভিউড হিম আর্নেস্টলি, সে গভীরভাবে তাকে দেখতে লাগলো। দেয়ার আর সামথিং ইন হিজ ফেস হুইচ রিসেম্বলস হার ওন ফাদার, তার মুখেতে তার বাবার সঙ্গে সম্পর্কযুক্ত, মানে বাবার মতো তার মুখটাকে দেখতে লাগলো, মানে রাজা ডানকানের মুখটা দেখে তার বাবার কথা মনে হলো। দাস শি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিডার, সেই জন্য তার এই খুন করার মতো জঘন্য কাজটা করার জন্য তার আর সাহসে কুলোলো না। তারপর দেখো, সি রিটার্ন টু কনফার উইথ হার হাজবেন্ড, সে তার হাজবেন্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে আলোচনায় বসলো। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেইনস্ট দ্য মার্ডার। ম্যাকবেথ ভেবেছিল, এই যোদ্ধা ভাবলো যে এই খুনের পরিকল্পনার বিরুদ্ধে অনেক বেশি যোগ্য কারণ আছে, যথেষ্ট কারণ রয়েছে। কিরকম দেখো, ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ খালি প্রজাই ছিল না,
বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ডানকানের একজন নিকট আত্মীয় ছিল বটে। বিসাইডস হি হ্যাড বিন এ হস্ট টু দ্য কিং, এছাড়া সে রাজাকে সেদিনকে আতিথেয়তা দিয়েছে, অতএব অতিথি সেবা করাই তার প্রধান কাজ। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ মার্ডার, মানে খুনের পরিকল্পনা থেকে বা খুন থেকে রাজাকে বাঁচানোটাই তার রক্ষা করাটাই তার কর্তব্য হবে। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, তার নিজেকে খুন করার জন্য তরোয়াল হাতে নিয়ে তুলে নেওয়াটা উচিত হবে না। হি অলসো কনসিডার, সে এটাও ভেবেছিল, হাউ জাস্ট অ্যান্ড মার্সিবল দ্যাট দ্য সাবজেক্ট, হাউ জাস্ট অ্যান্ড মার্সিবল এ কিং দিস ডানকেন হ্যাড বিন, এই রাজা কতটা ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজা। হাউ ক্লিয়ার হিজ অফেন্স টু হিজ সাবজেক্ট, প্রজাদের কাছে সে কতটা নিষ্পাপ চরিত্রের মানুষ রাজা। হাউ লাভিং হিজ নবেলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, সে রাজা প্রজাদের কাছে কতটা সে ভালোবাসা পায় যে প্রজারা দ্বিগুণ উৎসাহে তার এই প্রতিশোধ, আর মৃত্যু যদি হয় তাহলে এই মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়বে প্রজারা, তার কারণ তার প্রজারা তাকে প্রচণ্ড ভালোবাসে। মোরওভার বাই দ্য ফেভার্স অফ কিং, রাজার জন্যই রাজার জন্যই সে কী করেছে, ম্যাকবেথ স্টুড অ্যাম্বিশন ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য অপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, সমস্ত মানুষের থেকেও একটা উচ্চ পদে উন্নীত হয়েছে ম্যাকবেথ এই রাজার জন্যই হতে পেরেছে। অ্যান্ড হাউ উড দিস অনার্স বি স্টেইনড বাই দ্য রেপুটেশন সো ফাউল এ মার্ডার, মানে একটা খুনের মতো জঘন্য কাজ করে তার এই সম্মানকে সে কিভাবে ধুলোয় মিশিয়ে দেবে, সেই রকম নানা রকম সে তার ওয়াইফকে বোঝাচ্ছে। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, তার মনের এইরকম বিচলিত অবস্থা দেখে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজবেন্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, লেডি ম্যাকবেথ বুঝতে পারলো যে তার স্বামী আর এই জঘন্য কাজ করতে আর এগোবে না, আর করতে পারবে না। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হিজ পারপাস, কিন্তু সে এমনই একজন স্ত্রীলোক ছিল যে তার নিজের উদ্দেশ্য থেকে কখনো পিছু পাওয়ার নয়। শি বিগ্যান টু পোর হিজ ইয়ার্স উইথ এ স্ট্রেঞ্জ উইথ এ ভালার অফ টাং, তার কানেতে বিষ ঢোকাতে লাগলো, সমানে তার স্বামীর কানেতে বিষ ঢোকাতে লাগলো। ইনফিউজিং এ পোর্শন অফ আর ওন স্পিড, তার নিজের যে মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটাই ওর মনের মধ্যে জাগরিত করার জন্য চেষ্টা করতে লাগলো। অ্যাসাইনিং রিজন আপন রিজন, কারণের পর কারণ দেখাতে লাগলো, মানে খুন করার পক্ষে সে একাধিক কারণ ম্যাকবেথের কানে বিষ ঢালতে লাগলো, একাধিক কারণ দেখিয়ে। হোয়াই হি শুড নট সিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, সে কেন যে প্রথমে যেটা ভেবেছিল যে খুন করবে সেখান থেকে কেন সে পিছপা হবে। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট উড গিভ টু অল দ্য নাইটস অ্যান্ড ডে টু কাম সোভারেন পাওয়ার অ্যান্ড রয়্যালটি, একটা রাত্রের এই ছোট্ট কাজের জন্য তাদের সমস্ত রাত্রির এবং দিন, মানে তারা যতদিন বাঁচবে সমস্ত দিন রাত্রি তাদের সার্বভৌমত্ব প্রকাশ পাবে, সার্বভৌম মানে রাজা তারা হয়ে থাকবে, রয়্যালিটি এবং তারা রাজকীয় সুখ ভোগ করতে পারবে। সি ইভেন অ্যাকিউজড হিম, সে এভাবেও তাকে দোষী করলো, কাওয়ার্ডিস অ্যান্ড ফ্রিকারনেস অফ রিভার্টিং হিজ ডিসিশন, তার ডিসিশন থেকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য এই যে বিচলিত মনোভাব, এবং কাপুরুষ বলে তাকে সম্বোধন করলো, কাপুরুষ বলে তাকে গালি দিল। She also told him how practicable it would be to lay the guilt of the deed to the drunken grooms who would sleeping outside the king's chamber. সে এটাও যুক্তি দিল যে এটা কতটাই বাস্তবিক হতে চলেছে, এই দোষটা ঘুমন্ত প্রহরী যারা রাজার ঘরের চারপাশে ঘুমোচ্ছে তাদের উপর এই খুন করার দোষটা কত সহজভাবেই চাপিয়ে দেওয়া যাবে, সেটাও সে লেডি ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথকে বোঝালো। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার, সেই জন্য ম্যাকবেথ কি করলো, টুক দ্য ড্যাগার, তরোয়ালটা নিল তার হাতে, অ্যান্ড সফটলি স্টোল দ্য ডার্ক ইনটু দ্য রুম, এবং আস্তে আস্তে অন্ধকার ঘরের মধ্যে ঢুকেছিল, হোয়ার ডানকান স্লেপ, যেখানে ডানকান ঘুমোচ্ছিল। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, সে যখন ডানকানের বিছানার চেম্বারের কাছে পৌঁছলো তখন দেখতে পেল যে আরেকটা তলোয়ার ঝুলছে, হাওয়াতে ঝুলছে, উইথ দ্য হ্যান্ডেল টুয়ার্ডস
টুয়ার্ডস দ্য হিম, তার দিকে হ্যান্ডেলটা পয়েন্ট করে নির্দেশ করে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ, সেই তরোয়ালের মুখ থেকে দেখা যাচ্ছিল যে ব্লাড বিন্দু বিন্দু ব্লাড পড়ছিল অ্যাট দ্য ব্লেড অফ দ্য ড্যাগার অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং ড্যাগারের তরোয়ালের ব্লেড থেকেও, হাতল থেকেও, তরোয়ালের হাতল আর ছুঁচলো মুখ থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছিল। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাবস দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো এই হাওয়াতেই এই ড্যাগারটাকে ধরার, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা হাওয়ায় মিলিয়ে গেল। টু হিজ realization it was only a mere phantasm created from his hot and oppressed brain, for his business appeared in my hand. তার যে একটা জঘন্য কাজ করতে চলেছে, এই জন্য তার যে মনটা যে অন্যমনস্ক হয়ে রয়েছে, একটু বিচলিত হয়ে রয়েছে, এবং সে যে খুব হট, তার ক্রোধান্বিত হয়ে রয়েছে, তার মনটা যে খুব গরম হয়ে রয়েছে, সেই জন্য সে হয়তো একটা ভুল কিছু দেখেছে, এরকমই তার মনে হলো। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টা কাটিয়ে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ডানকানের ঘরে ম্যাকবেথ ঢুকলো। অ্যান্ড স্লিউ দ্য হেল্পলেস কিং, এই হেল্পলেস কিংকে এবং রাজাকে, এই অসহায় রাজাকে খুন করে দিল। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন সে ঘর থেকে বেরোতে যাচ্ছে, আউট অফ দ্য রুমস, এই প্রহরীদের মধ্যে ওয়ান অফ দ্য রুমস, প্রহরীদের মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, তখন যে রাজার এই ঘরের চেম্বারের ঠিক পাশে লাগোয়া ঘর জায়গায় শুয়েছিল, লাভ অ্যাট ইন স্লিপ, সে ঘুমন্ত অবস্থায় হাসতে লাগলো। অ্যান্ড ক্রাইড আউট, এবং চিৎকার করে বলে উঠলো, মার্ডার, খুন, ফর হুইচ বোথ দ্য রুমস ওক আপ, যাতে দুজন প্রহরী জেগে উঠলো। বাট দেন ওয়ান অফ দেম সেড, কিন্তু তাদের মধ্যে একজন বলল, গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুন। তাহলে একজন বলে উঠলো খুন খুন বলে চিৎকার করে উঠলো, আর একজন বললো ঘুমন্ত অবস্থাতেই ভগবান আমাদের মঙ্গল করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, এবং অন্যজন বলল অ্যামেন। অ্যামেন হচ্ছে যে ঈশ্বর আমাদের সহায় হন, অ্যামেন হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, একটা ওই দেশের ল্যাঙ্গুয়েজ, যে ঈশ্বর আমাকে সহায় হন। অ্যান্ড ওয়েন টু স্লিপ, এবং ঘুমোতে শুরু করলো, শুয়ে পড়লো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে, ম্যাকবেথও বলতে চেষ্টা করলো অ্যামেন মানে ঈশ্বর সহায় হন, বাট দ্য ওয়ার্ড সেম টু স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু তার এই শব্দটা তার কি হলো, গলার মধ্যে আটকে গেল, মানে উচ্চারণ করতে পারলো না, অ্যামেন কথাটা উচ্চারণ করতে পারলো না, ঈশ্বর সহায় হন এই কথাটা উচ্চারণ করতে পারলো না। ম্যাকবেথ মার্ডার্স স্লিপ, ম্যাকবেথ স্টাক ইন হিজ থ্রোট, হি কুড নট আটার ইট, সে উচ্চারণ করতে পারলো না। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেড, সে একটা মনে হলো সে যেন একটা গলার আওয়াজ শুনতে পাচ্ছে, যেটা বলছে স্লিপ নো মোর, আর ঘুমিও না ম্যাকবেথ, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ তো ঘুমকে খুন করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, এই নির্দোষ নিষ্পাপ ঘুমকে খুন করেছে। দ্যাট নুরিশেস লাইফ, যে জীবনকে যেটা বাঁচিয়ে রাখে, সেই ঘুমকেই তুমি নিঃশেষ করে দিয়েছো। ব্লেমিশ হ্যাজ মার্ডার দ্য স্লিপ, ব্লেমিশ তো ঘুমকে খুন করেছে। অ্যান্ড দেয়ারফর কডার স্লিপ নো মোর, এবার সেই জন্য কডার আর কোনোদিন ঘুমোতে পারবে না, এখন তো কডার উপাধি পেয়েছে, তাহলে কডার আর কোনোদিন ও ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কোনোদিনই ঘুমোতে পারবে না। ম্যাকবেথ, তারপরে প্যারাগ্রাফ দেখো, ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ তারপরেতে খুন করার পরে তার স্ত্রীর কাছে ফিরে এলো, হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, যে এতক্ষণে মানে লেডি ম্যাকবেথ এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছে, দ্যাট হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ, সে হয়তো তার খুন করার কাজটায় সে সিদ্ধিলাভ করতে পারেনি, মানে খুন করতে পারেনি এরকমই একটা কারণ, তার মনটা ছিল খুব কোমল তো, নরম তো, সেই জন্য সে ভাবলো যে সে হয়তো খুন না করেই ফিরে আসছে। কিন্তু কি দেখা গেল দেখো, সি কেম ইন সাচ এ ডিস্ট্রাক্টেড স্টেট, সে এতটাই অবিচলিত অবস্থায়, এতটা অবিন্যস্ত অবস্থায় ফিরে এলো, দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রিজলুডনেস, তার এই দৃঢ় বিশ্বাসের যে অভাব, সেই অভাবের জন্য সে কি করলো, লেডি ম্যাকবেথ তাকে রিপ্রোচড মানে গালি দিতে শুরু করলো। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ ব্লাড দ্যাট স্টেন্ড হিম, তার হাতে যে রক্ত লেগেছিল সেটাকে সে ধুয়ে ফেলার জন্য তাকে পাঠালো। মিনওয়াইল শি টুক দ্য ড্যাগার টু স্টেন দ্য চিকস অফ গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সেম দেয়ার গিল্ট, এর মধ্যে সে কি করলো, সেই মহিলা এতটাই চালাক ছিল, সে কি করলো দেখো, ওই তরোয়ালটা নিয়ে নিল, এই তরোয়াল থেকে রক্তটা ওই প্রহরী যারা ঘুমিয়েছিল তাদের গালে মাখিয়ে দেওয়ার জন্য, যাতে প্রমাণ করা যায় যে তারাই এই প্রহরীরাই দোষী, সেই জন্য সে ওই তরোয়ালটা নিয়ে নিল, তরোয়ালের রক্তটা ওই প্রহরীদের গালে লাগাবার জন্য। তো ঠিক আছে 11 ক্লাসের স্টুডেন্টরা, সেমিস্টার 1, তোমাদেরকে বলছি তোমরা ভালো করে গল্পটা এই পোর্শনটা পড়ো, আমি সেকেন্ড পার্টটা শেষ করলাম।
তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও বেশি নতুন নতুন আরও ভিডিও করার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি আসন্ন পরীক্ষা তোমাদের, সেই পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটা আজকের মতো শেষ করলাম।